বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন কতগুলো ভালো কাজ, পুণ্যের কাজ, তাকওয়ার কাজ, এগুলোর কিছু আমলের কথা বলেছেন। এই কাজগুলো হলো পুণ্যের কাজ, এগুলো তাকওয়ার কাজ। তার মধ্যে একটি হচ্ছে ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যারা প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতিবদ্ধ হয়, তারা তাদের প্রতিশ্রুতিকে পূরণ করে। তাহলে মুত্তাকি ব্যক্তিদের যে সকল কাজগুলো আল্লাহর কাছে পুণ্যের কাজ, নেকির কাজ, ভালো কাজ, সেইগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু সূরা বাকারার 177 নম্বর আয়াত আল্লাহ এই নেক আমলগুলোকে 3 ভাগে এখানে ভাগ করেছেন। প্রথম নম্বরে বলেছেন হচ্ছে ইমানের সবগুলো বিষয়গুলো, ইমানের ভিত্তিগুলো। দ্বিতীয় পর্যায়ে বলেছে মাল, সম্পদ, এই সম্পদগুলোতে আমার সম্পদে কাদের অধিকার আছে, কাদেরকে দিতে হবে, কতগুলোকে দিতে হবে আবশ্যকভাবে, কাউকে দিতে হবে অতি আবশ্যকভাবে, আর কাউকে দিতে হবে চ্যারিটি হিসেবে। সকল ধরনের সম্পদের কাদের অধিকার আছে আমাদের সম্পদে, তাদের কথা বলছেন। এরপরে আল্লাহ কিছু ব্যক্তি আমলের কথা বলেছেন, তার মধ্যে সালাতের কথা আছে, যাকাতের কথা আছে। এরপরেই হচ্ছে এই প্রতিশ্রুতি যারা পূরণ করে তাদের কথা আছে, আর সকল অবস্থায় যারা ধৈর্য ধারণ করে তাদের কাছে আছে। এরপর আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। আয়াতের শেষে কনক্লুশন দিচ্ছেন আল্লাহ, এরাই হচ্ছে সত্যবাদী, এরাই হচ্ছে মুত্তাকি। সূরা বাকারার আরেকটি আয়াত 40 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আউফু বিআহদি, তোমরা আমার সাথে যে চুক্তি করেছো, যে প্রতিশ্রুতি দিয়েছো, তা তোমরা পরিপূর্ণ করো। তাহলেই ওয়া উফি বিআহদিকুম, তাহলে আমি তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি পূরণ করব। কি প্রতিশ্রুতি, কি করেছি? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে জিজ্ঞাসা করছেন। মুআজ রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সোয়ারিতে, গাধার বা উটের পিছনে বসা। মুআজ বলছেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিস। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বসা ছিলাম। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আমাকে বললেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক আর বান্দার প্রতি আল্লাহর কি হক? মুআজ বললেন, আল্লাহ তার রাসূল ভালো জানেন। রাসূল বললেন, বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর সাথে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর বান্দার প্রতি আল্লাহর হক হচ্ছে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। তাহলে তোমরা যদি তোমাদের প্রতিশ্রুতি পালন করো, এখানে বলছে উফি বিআহদিকুম আউফু বিআহদি ওয়া আউফু বিআহদি উফু বিআহদিকুম, তোমরা যদি আমার সাথে করা প্রতিশ্রুতি যদি রক্ষা করো, পূরণ করো, আমি তোমাদের দেওয়া প্রতিশ্রুতি কি করব? রক্ষা করব। এরপরে ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর আমাকেই কেবল ভয় করো, আর কাউরে ভয় করো না। সূরা বাকারার 40 নম্বর আয়াত। সূরা নাহলের 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, তোমরা আল্লাহর সাথে যেই প্রতিশ্রুতি দিয়েছো সেই প্রতিশ্রুতি পূরণ করো। ওয়ালা তানকুদুল আইমানা বা'দা মাউতাউকিদিহা, আর এই প্রতিশ্রুতি যখন শক্ত করে বলবে, মানে প্রতিশ্রুতিবদ্ধ যখন হয়ে যাবে, চুক্তি যখন হয়ে যাবে, সেটাকে আর ভঙ্গ করো না, সেটাকে আর ভঙ্গ করো না। সূরা বনী ইসরাঈলের 34 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। অর্ধেক অংশে অর্থ করছি, ওয়া আউফু বিল আহদি, তোমরা এই আহাদ, এই প্রতিশ্রুতিকে পূরণ করো। কারণ কেন করতে হবে? ইন্নাল আহদা কানা মাসউলা, কারণ এই প্রতিশ্রুতি সম্পর্কে তোমাকে হিসাব দিতে হবে, তোমাকে কৈফিয়ত দিতে হবে, তোমাকে জবাব দিতে হবে। এটা আল্লাহ বলছে ইন্নাল আহদা কানা মাসউলা, নিঃসন্দেহে প্রতিশ্রুতি এটার জবাব দিতে হবে।
কৈফিয়ত দিতে হবে যে প্রতিশ্রুতি পালন করেছো কিনা, প্রতিশ্রুতি পালন করেছো কিনা।